এমন আইন করেন যে আইনের মাধ্যমে ধর্ষকদের অতি শীঘ্রই বিচার হবে। সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নাটোর প্রতিনিধি তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নাটোরে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন, এমন আইন করেন যে আইনের মাধ্যমে ধর্ষকদের অতি শীঘ্রই বিচার হবে, শাস্তি হবে এবং তাদের শাস্তি কার্যকর করা হবে 90 দিনের মধ্যে। এমন আইন করেন যে আইনের মাধ্যমে তারা অন্তত পক্ষে এ ধরনের কাজ থেকে সাহস না পায়। নাটোরের যুবদলের সাবেক নেতা শাহিনা আলমের স্মরণ সভা ও ইফতারি মাহফিলে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। বুধবার বিকেলে সদর উপজেলার চৌরি পঞ্চগ্রাম ঈদগাহ মাঠে লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন যুবদলের আয়োজনে অনুষ্ঠানে ইউনিয়ন যুবদলের সভাপতি রেজাউল করিম সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, জিল্লুর রহমান খান চৌধুরী ওরফে বাবুল চৌধুরী, সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদল সভাপতি ও হাই তালুকদার ডালিম প্রমুখ। দুলো আরও বলেন, দেশের এমন অবস্থা, একজন মানুষকে যদি কেউ পিটে মেরেও ফেলে মামলা হয় না, পুলিশ যায় না, পুলিশ কোনো কাজ করছে না। শুধু পুলিশই না, প্রশাসন ও কোনো কাজ করছে না। তাই আমি বলতে চাই, আওয়ামী লীগের ভূত পুলিশ ও প্রশাসনের মাথা থেকে এখনো যায়নি। এই পুলিশ ও প্রশাসন চাচ্ছে এই অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করে দিতে। সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়ে আরও বলেন, যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করেন, তাহলেই দেশ মুক্তি হবে। ডেস্ক রিপোর্ট, ক্রাইম ওয়াচ 24 বাংলা টিভি। অন্তত এই ধরনের কাজ করতে সাহস নেই। একজন মানুষকে যদি পিঠে মেরেও যায়, মামলা হয় না, পুলিশ যায় না। পুলিশ যায় বলেন, পুলিশ কোনো কাজ করছে না। পুলিশ কোন থানার পুলিশ প্রশাসন কাজ করছে, পুলিশ নয়, প্রশাসনের কাজ করছে না। আমরা বলে দিতে চাই, এই আওয়ামী লীগের ভোট এখনো পুলিশ এবং প্রশাসনের মধ্যে থেকে যায় না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে, এই পুলিশ, এই প্রশাসন তারা চাচ্ছে এই অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করে দিতে। এই জন্য আমি সজাগ থাকার আহ্বান জানাই এবং অতি সত্বর নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে আপনারা যত তাড়াতাড়ি যাবেন, তত তাড়াতাড়ি এই বাংলাদেশের মানুষ মুক্ত পাবে।